দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি টানলেন। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন মণ্ডপে আরতি, শোভাযাত্রা ও সিঁদুর খেলার পর বিকেল থেকে প্রতিমা বিসর্জন শুরু হয় ঢল নামে লাখো মানুষের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার সারাদিনই মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টির দখলে ছিল কক্সবাজার সমুদ্র সৈকত। বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সতর্ক সংকেতের মধ্যেও বিকেল থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন উৎসব। পর্যটকরাও যোগ দেন বিসর্জনের উৎসবে। ঢাকঢোল বাজিয়ে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, অভয়মিত্র ঘাট, কালুরঘাট সহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন দেয়া হয়। সেখানেও ছিল হাজারো ভক্ত অনুরাগীর ঢল। সন্ধ্যা থেকে বিভাগীয় শহর খুলনার জেলখানা ঘাটের ভৈরব নদী তীরে ভক্তদের উপস্থিতিতে চলে দেবী দুর্গার বিসর্জন। এ সময় নদী তীরে ছিল বিষাদের সুর। ঢাক ঢোল, কাঁসার ঘণ্টার বাজনার তালে তালে কুষ্টিয়া শহরের বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয় গড়াই নদীতে। অন্যদিকে কুষ্টিয়ার সীমান্তে অশ্রু ও আনন্দে মেতেছিলেন দুই বাংলার মানুষ। বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তরক্ষীদের উপস্থিতিতে মাথাভাঙা নদীতে বিসর্জন দেয়া হয় দুর্গা প্রতিমাকে। সন্ধ্যা থেকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজলা নদে চলে প্রতিমা বিসর্জন। ঝিনাইদহের নবগঙ্গা নদীর প্রতিমা বিসর্জনের ঘাটে অর্ধশতাধিক মণ্ডপের দুর্গা প্রতিমা বিসর্জন দেন ভক্তরা। সাভার ও ধামরাইয়ের মণ্ডপগুলো থেকে সন্ধ্যার পরপরই প্রতিমা নিয়ে যাওয়া হয় পঞ্চবটি আশ্রমে। সেখানেই দেয়া হয় বিসর্জন। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সন্ধ্যায় বিসর্জন। আনন্দ উল্লাস শেষে লাখো ভক্তকে বিচ্ছেদের কষ্টে ভাসিয়ে কৈলাসে ফেরেন দেবী। চোখের জলে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। তবে সুখ সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তাই দিয়ে গেলেন দেবী। ডেস্ক রিপোর্ট, ETN নিউজ।